এখনো তেমন কিছুই হয়নি। অর্জুন একটু স্বস্তির নিঃশ্বাস নিল। এমন সময় দেখল লাইটটা দপদপ করছে। সে চেয়ে দেখল আলোটা খুব জোরে জোরে কাঁপছে। সে আলোর সামনে যেতেই আলোটা দপ করে বন্ধ হয়ে গেল। হঠাৎ করে একদম বন্ধ করা অন্ধকার ঘিরে ধরল অর্জুনকে। অর্জুন এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার হাত পা আবার কাঁপছে। এবারও শুনল অনেকগুলো গাড়ির আওয়াজ। সবকটা গাড়ি এক এক করে ঢুকলো পেট্রোল পাম্পে। তারপরও শুনল অনেক লোক বাইরে কথা বলছে। তাদের গলার আওয়াজ শুনে মনে হলো অনেক লোকের ভিড়, যেন বাইরে দাঁড়িয়ে গল্প করছে। অর্জুনের খুব অবাক লাগলো। এত লোক এই রাত্রে এখানে কি করে এলো? আমার কি একবার দেখা উচিত? কিন্তু নিয়মে যে লেখা আছে না দেখতে। কিন্তু ওরা যদি তেল ভরে টাকা না দিয়ে চলে যায়? অর্জুন বেশ কিছুক্ষণ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বাইরে লোকেদের হইচই শুনল। তারপর আস্তে আস্তে জানলার দিকে এগিয়ে গেল আর পর্দাটা একটু ফাঁক করে কাঁচের ভিতর দিয়ে বাইরে অন্ধকারে কি হচ্ছে দেখার চেষ্টা করল। কিন্তু দেখেই বুঝল সে বড় ভুল করে ফেলেছে। সে দেখল বাইরে পেট্রোল পাম্প সম্পূর্ণ অন্ধকার, আর তার মধ্যে কালো ছায়ার মতো কিছু মানুষের অবয়ব। তাদের কালো ছায়া ছাড়া আর কিছু বলা যায় না, কারণ তাদের কোনো শরীর নেই। কেবল তাদের চোখগুলো সবুজ রেডিয়ামের আলোর মতো জ্বলছে। অর্জুন দেখে ভয়ে কেঁপে উঠল। তার পা যেন আটকে গেছে। সে আর সেখান থেকে নড়তে পারল না। সেই ছায়াগুলো নিজেদের মধ্যেই কথা বলছিল এবং অর্জুনের উপস্থিতি সম্পর্কে কোনো আগ্রহই দেখাচ্ছিল না। এমন সময় সেই কালো গাড়িটা আবার এলো। এবারেও তার কোনো হেডলাইট জ্বলছে না, কিন্তু আসা মাত্রই গাড়িটা জোরে হর্ন দিল। অর্জুনের বুকটা কেঁপে উঠল। সে হর্ন বাজিয়েই গেল, কিছুতেই থামল না। সে হর্ন বাজাতেই সব কালো ছায়া মূর্তিরা ঘুরে অর্জুনের দিকে তাকালো আর হাওয়ায় ভাসতে ভাসতে অর্জুনের অফিসের দিকে এগিয়ে আসতে লাগলো। অর্জুন এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি করবে। সে সঙ্গে সঙ্গে জানলা থেকে সরে জানলার উল্টো দিকের দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়ল। 1-2 সেকেন্ড পর হর্নের আওয়াজ থেমে গেল আর অর্জুন কিছুটা স্বস্তি পেল। কিন্তু পরক্ষণেই অফিসের দরজায় দুমদুম করে ধাক্কা মারা আওয়াজ হতে থাকে। অর্জুন ভয় কেঁপে উঠল। তার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। দরজায় খুব জোরে জোরে আওয়াজ হতে থাকে। সেই আওয়াজে পুরো অফিস কাঁপতে থাকে। আওয়াজ আরো জোরে জোরে বাড়তে থাকে। অর্জুনের মনে হলো দরজাটা বুঝি এবার ভেঙে যাবে। অর্জুন বুঝতে পারল না দরজাটা যদি ভেঙে যায় তখন কি হবে। সে কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো। দেখলো ভাস্কর অলরেডি তাকে 2 বার কল করেছে। সে সঙ্গে সঙ্গে ভাস্করকে কল করলো। রিং বাজলো 2 বার, তারপর কল রিসিভ হলো। হ্যালো ভাস্কর। ট্যাঙ্ক ফুল করে দিন। ফোন থেকে যে গলার আওয়াজটা এলো সেটা তার খুব চেনা। সেই ফ্যাঁসফ্যাঁসে গলাটা যেটা সে আগেই শুনেছিল। সেই কণ্ঠ বার বার একই কথা বলতে লাগলো। ট্যাঙ্ক ফুল করে দিন, ট্যাঙ্ক ফুল করে দিন, ট্যাঙ্ক ফুল করে দিন। এদিকে দরজায় তখন দুম দুম করে ধাক্কা দিতেই চলেছে। অর্জুন কি করবে ভেবে পেল না। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে সে জ্ঞান হারালো। চোখে আলো পড়তেই জেগে উঠল অর্জুন। দেখল পুরো অফিসটাকে যেন তছনছ করে গেছে। বাইরে কি হয়েছে দেখার ইচ্ছা হলো। বাইরে এসে দেখল সব ফাঁকা, যেন আগের রাতে কিছুই হয়নি। একটু এগিয়ে যেতেই যেখানে আগের দিন কালো গাড়িটা দাঁড়িয়েছিল
সেখানে একটা গাড়ির চাবি কুড়িয়ে পেল। সেটা অফিসে এসে ড্রয়ারে রাখতেই নবীনদার সিং অফিসে ঢুকল। কংগ্রাটস পুত্তার, প্রথম রাতে অনেকেই বাঁচে না, তুমি পেরেছ। কংগ্রাটস। এসবের মানে কি স্যার? এসব তো আপনি চাকরি দেওয়ার সময় বলেননি। যদি বলতাম তুমি কি কাজ করতে? দেখো, তোমার আমি ধরে রাখবো না। যদি আর কাজ না করতে চাও সেটা তোমার ইচ্ছা, তবে যদি আবার আসো তোমায় দ্বিগুণ মাইনে দেব, বাকিটা তোমার ব্যাপার। এসবের মানে কি স্যার? আপনি এই নিয়মগুলো কেন লিখেছেন এটা? এই নিয়মগুলো লেখা তোমাকে বাঁচানোর জন্যই। দেখো, যখন কোনো মানুষ দেহত্যাগ করে, বিশেষত অপঘাতে, তখন তারা বুঝতে পারে না যে তাদের মৃত্যু হয়ে গেছে। তাদের কাছে তাদের জীবনটা ওই একটা মুহূর্তেই আটকে যায়। ওই একই মুহূর্ত প্রত্যেক দিন তারা অনুভব করে। কিন্তু তাদের এই দুনিয়াটা আমাদের দুনিয়ার মধ্যেই। এই পাম্প স্টেশনটা এই লাস্ট স্টপ ছিল ওই দিন যারা যারা অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই প্রতি রাতে তারা আবার এই পাম্প স্টেশনেই ফিরে আসে, তেল ভরে আর বেরিয়ে পড়ে তাদের কখনো শেষ না হওয়া যাত্রার উদ্দেশ্যে। নিয়মগুলো এই জন্য লেখা যাতে তুমি ভুল করে তাদের মনে না করাও যা তাদের যাত্রা শেষ হয়নি, তাই তাদের গন্তব্য জিজ্ঞাসা করতে নেই। আর টাকাগুলো আলাদা বাক্সে কেন? সে কি, তুমি খেয়াল করোনি? টাকাগুলো অনেক পুরনো, এখন চলবে না। বাক্সটা খুলে দেখো, ওরা ওভাবেই টাকা দেয়। অর্জুন বাক্স খুলে দেখল সবকটা নোট পুরনো। অর্জুন সেই চাবিটা বের করে নবীনদরকে দেখালো। স্যার, এটার মানে কি? তুমি কি জানলা দিয়ে দেখছিলে নাকি? হ্যাঁ, মানে ভুল করে। ও মাই গড, তুমি জানো কি বড় বিপদ থেকে বেঁচেছো তুমি? তুমি ওদের মনে করিয়ে দিয়েছ যে ওরা আর বেঁচে নেই। মানে কি করে? আর ওরা যেদিন মারা যায় সেদিন রাত 3টের সময় পেট্রোল পাম্পে কেউ ছিল না। ওই দিন আমার থাকার কথা ছিল, কিন্তু আমি আগেই চলে যাই। তোমাকে দেখেই ওরা বুঝে গেছে পুরো ব্যাপারটা। তোমার ভাগ্য ভালো যে অন্তত একজন ওদের মধ্যে তোমার ওপর রাগ করেনি, বরং হয়তো সেই তোমাকে রক্ষা করেছে। কিন্তু কেন স্যার? আর টাকাগুলো আলাদা বাক্সে কেন? ওদের মধ্যে একজনের এই অন্তহীন যাত্রা, এই অন্তহীন অপেক্ষা শেষ হয়ে গেছে। সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছে, আর সে তোমায় ধন্যবাদ দিয়ে গেছে, এই তার প্রমাণ। কারণ তার যাত্রা শেষ, তাই তার আর এই চাবি লাগবে না। সরি ভাই, কাল ঘুমিয়ে পড়েছিলাম। কাল কিছু হয়নি তো? আর আজ কি তুই আবার ওখানে গেছিস নাকি? হ্যাঁ ভাই। তুই কি পাগল হলি এত কিছু পরেও? হ্যাঁ ভাই, কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। আমাকে আজও অপেক্ষা করতে হবে।